নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বহুদিন পর আজকে ছাদ বাগান থেকে সবজি নিতে এসেছি। মানে প্রায় 2 মাসের কাছাকাছি ছাদ বাগান থেকে কোনো সবজি খাওয়া হয়নি। 2 মাস হয়নি, 1.5 মাস ছাদ বাগান থেকে কোনো সবজি নেওয়া হয়নি। তো আজকে ছাদ বাগান থেকে সবজি নেব। অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম ঘরে কবে কাঁঠাল আসবে, কাঁঠালের বীজ দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না হবে। তো আজকে আমি ডাঁটা তুলে নেব ছাদ বাগান থেকে, কারণ এখন বৃষ্টি পড়ছে, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে পরে আবার এই কাটোয়া ডাঁটা জলসে হয়ে যাবে, মানে সেই মিষ্টিটা থাকবে না। এখন ডাঁটাগুলো খেয়ে ফেলতে হবে। হয়েছে কত বড় বড়, দেখো আমার সমান সমান হয়েছে, আমার মাজার সমান সমান হয়েছে। তো চলো ডাঁটা তোলা হোক, 2-3টে তুললেই হয়ে যাবে। বাবার শিকড় এতটা ভিতরে ঢুকেছে যে, এই দেখো পুরো একদম আমার মাজা সমান, একেবারে মাজা বরাবর। কি রে পিঙ্কু? পিঙ্কু ভাবছে মা কি করছে ছাদে। দুটো তুললেই হয়ে যাবে মনে হচ্ছে, দেখো কত বড় বড়। আজকে কর্তাকে বসিয়ে দিয়ে এসেছি সবজি কাটতে, দিয়ে চা বসাবো। আর লাগবে না, 3টেই অনেক। জানি না মিষ্টি হয়েছে কি না, তবে আমার ছাদ বাগানের ডাঁটা কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়। আর এই কথাটা আমি বলছি না, আমার বাড়িতে এসে যারা খেয়েছে তারাই বলেছে যে আমরা গ্রামেও খাই, কিন্তু এত ভালো লাগে না যতটা তোমার এখানে লাগছে। কারণটা কি আমি জানি না, তবে খেতে ভালো লাগে এটা জানি। চলো, প্রচণ্ড গরম লাগছে, মানে সেই গরমের আর ভাষা নেই। চলো পিঙ্কু, চলো ব্রাশ করে নি মা। আও আও আও, সবজি তুমি কি কি কেটেছো? কিছু করেনি? পেঁয়াজ রসুন, ডাটা দেখো কত বড় বড় হয়েছে, দেখো আমার মাঝে মাস হয়েছে। মিষ্টি হলে হবে। চলো চা বানাই। আর এই যে কাঁঠালের বীজ, গতকালকে যতগুলো খাওয়া হয়েছে কাঁঠাল, এই যে সেই বীজ। ওই বীজগুলো জানি না কেমন হবে, বেশি একটু সুবিধা মনে হচ্ছে না, যেমন হয় হবে। আর আজকে অত বড় কাঁঠাল তো খেয়ে পাবে না, আজকে কাঁঠাল দিয়ে পিঠে বানাবো। এই যে চাল ভিজিয়ে রাখবো, এখন কাঁঠালের পিঠা বানাবো। কারণ নষ্ট হয়ে যাবে, কাঁঠাল ফ্রিজে রাখার জিনিসটা, ফ্রিজে রাখলে সব কিছু বন্ধ হয়ে যাবে একদম। চালটাকে ভিজিয়ে রাখি এখন। কাঁঠাল খানিকটা তুলে দিও, হ্যাঁ বেশিটা। চা করে নিই, ছেলেদের জন্য বানাবো নমকিন চাওয়াল। চা খেয়ে যে ছেলেদের জন্য নমকিন চাওয়ালটা বসিয়ে দিয়েছি। আর রাতে মাছ এনেছে, মাছ কাটাই, তবে এই যে কাঁংসাগুলো ফেলতে হবে। এটা হচ্ছে দেশি তেলাপিয়া মাছ, এটা আমি কেটে নিই, কেন কি ওর বাপি সবজি কাটছে। সত্যি কথা বলবো, এই কেটে বেটে রান্না করাটা কিন্তু অনেক ঝামেলা, আমার কেটে কুটে দিয়ে যায়, তাই আমার রক্ষা। তা নাহলে সবজি কাটাটা কিন্তু অনেক বড় একটা কাজ। যে কাঁঠালের বীজগুলো ছাড়িয়েছে, এগুলো কেটেছে, এখনও কচুরলতি বাকি রয়েছে, লাউ শাক বাকি রয়েছে। দেখা যাক কী কী রান্না করি। দাও বটি দাও তো, আমার ইউনিক বটি। চলে গেছে সকালের ডিউটিওয়ালারা, স্কুলওয়ালারা।
আর দেখো ঘরের অবস্থা, দিদি এসেছে জামা কাপড় কাচতে যাবে, বলছি তুমি আগে উপরের কাজ করে আসো দিদি। নিচের অবস্থা খুবই খারাপ, সে কাঁঠাল ঠাঠাল সব খোলা হয়েছিল, আজকে পুরো কাঁঠালটাই বের করে ফেলেছি, ডাব্বায় ভরে রাখলাম। আর কিছুটা আমি রেখেছি পিঠা বানাবো সেই জন্য। এই দিকটা রান্না করবো আর এদিকে ওইগুলো জোগাড় করবো একটু। সবজি তো কেটে দিয়েছে কিন্তু কচুরলতিটা কাটার সময় হয়নি। অ্যাকচুয়ালি সত্যি কথা আজকে সকালে ভীষণ ঝামেলা হয়েছে, যে মানে আর এত কিছু করে পারেনি, অনেক কিছু কাটা বাটা। এদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দিই, মাছ ভাজা হতে থাক আর আমি কচুরলতি খানিকটা কেটে নিই আজকের মতো, যতটুকু আমার দরকার। কারণ এবারে ওই কাজটা করবো তো, মানে পিঠা বানানোর কাজে যাবো তো, ওই জন্য সব লতিগুলো এখন আমি কাটবো না, বাপি কেটে দেবে এখানে পরে। মাছটা ভেজে নিই। এদিকে আবার ট্যাঙ্কির জল খতম হয়ে গেছে, আর জ্বালা কি একটা বলো। ওইটা ওই উপরে রাখো, উপরে ওই যে ওইটার উপরে রাখো। 9:30 বাজে, আজকে এখনও রান্না হয়নি, কারণ কি খানিকটা কচুরলতি আমি কেটে নিয়েছি, ওর বাপি আজকে আর কেটে দেয়নি। এদিকে দিদিও কাজ করছে, দিদিরও তাড়াহুড়া আমারও তাড়াহুড়া, আর ওইদিকে আজকে পিঙ্কুকে খাবার দিইনি জানো তো, ও নেমে চলে আসছে নিচে। ওই দেখো, আসো তুমি আসো, শোনো তোমাকে খাবার দেবো, আসো। সত্যি কথাই সকাল থেকে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ওকে খাবার দেয়। আমি কচুরলতিটা বসিয়ে দিয়ে ভাপে বসিয়ে দিই মশলা। হ্যাঁ গ্যাসটা পুছে, আমি এটা ইসে বসাবো, ইন্ডাকশানে বসাবো, তুমি গ্যাস পুছে দাও। খাবার দিয়েছি তো তোকে, খেয়েছিস তো, তারপরে কি ডাকাডাকি। 10:30 বেজে গেছে, নিচে নেমে আয় আমার কাছে তুই। এ দেখো দিদি চলে গেছে, এখন আমি এই কাঁঠালটা চটকে নিয়েছি, এখন এটা মানে পাল্পটা বের করব কাঁঠালের। চালটা তুলে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার কচুরলতি প্রায় রান্না হয়ে গেছে, এটা প্রায় রান্না। ইন্ডাকশানেই করে নিয়েছি। এদিকে ভাতও প্রায় হওয়ার মধ্যে, আর ভিজানো চালটা আগে একটু জল ছ্যাঁকা দিয়ে তুলে দিয়ে নিই, গরম লাগছে প্রচণ্ড গো। ভাত হয়ে গেছে, 11টাও বেজেও গেছে। এই দেখো এই যে কাঁঠালের পাল্পটা বের করে রেখেছি, কিন্তু এমন কায়দা জানো তো, কাঁঠাল ফ্রিজে রাখলে সব জিনিসে ঘ্রাণ হয়ে যাবে। আর এইদিকে আমার কচুরলতি রান্না হয়ে গেছে, এই যে কমপ্লিট। শাক ভাজা, আর এটা কি, আচ্ছা এটা তো সে আলু ডাঁটা মাছের সবজি। আর চালটাকে এই যে তুলে জল ছ্যাঁকা দিয়ে রেখে যাচ্ছি, স্নান করে আসি, তত সময় জলটা ঝরে যাক, স্নানটা সেরে আসি ততক্ষণে। পড়িস না বাবা, অসম্ভব গরম, একটু রোদ নেই, কী যে বিচ্ছিরি গরম লাগছে, তা মানে আর বলার না। তো চলো স্নানটা সেরে আসি আগে। সকালে নারকেলটা ফাটিয়ে দিয়ে যেতে বললাম আমার বাপিকে, তাড়াহুড়ার জন্য সে গেছে ভুলে। নারকেল ফাটানো থাকলে আমি এখনই করে ফেলতে পারতাম না। এত সুন্দর গুঁড়ি হয় যে আর এটা চালতে হবে না, একদম আমি চালবো না এটা। ছেলেরা স্কুল থেকে এসেছে, খাবার দাবার সব কমপ্লিট করেই যে এখন বসেছি। নারকেল আমি ভাঙতে পারছিলাম না বলেই অপেক্ষা করতে হচ্ছিল, তো বাপি সে নারকেলটা ভেঙে দিল, বসে নারকেলটা পড়ে 3:15 বাজে, আরামসে করবো। তো দেখো 5টা বাজে আমি চলে আসছি, যে নারকেল ঠারকেল করে নিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে কাঁঠাল, এটা চালের গুঁড়ি। আগে 1 কাপ চা বসিয়ে দিয়ে নিই ও বাপির জন্য, ওনার টিফিনটা তৈরি করে দিই আগে। যতক্ষণে চা হবে ততক্ষণ আমি একটু আগে আটা মাখবো, তারপরে এইটাকে মাখবো।
চালের গুঁড়ি এতটা হয়েছে দেখো। বেশি বানাবো না, ছেলেরা খেতে চায় না না এসব জিনিস। নারকেল অনেকটা বেশি হয়ে গেছে। আগে টিফিন প্যাক করে নিই, রুটি করে নিই। চা হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি, রুটি করে নিই। আটা মাখলাম, আজকে অল্প একটু আটা মেখেছি, কারণ ওইটা করতে তো সময় লাগবে। ওটা শুরু করলে পরে টিফিনটা করতে টাইম লেগে যাবে, মানে দেরি হয়ে যাবে। এই লতির সবজি দেবো, লতি দেবো টিফিনে, ডাটা লতি দুটাই দেবো টিফিনে। ডাল দেই। চুপ চুপ, চালের গুঁড়ি বোধহয় কম হয়ে যাবে মনে হচ্ছে কাঁঠাল হিসাবে। নারকেল, চিনি, একটুখানি খাই সোডা, একটু নুন, সবকিছু দিয়ে যে ভালো করে মেখে নিচ্ছি কাঁঠালটা। কি রে, যা এখান থেকে। একটু নরম হয়েছে, কিছু একটু মেশাতে হবে এর মধ্যে আমার। একটু ময়দা মিশিয়ে নিলাম। তুই এখানে কেন এসেছিস? ওই দেখ, ওই দেখ, আকাম করছিস কিন্তু পিঙ্কু। চলে যা এখান থেকে, যা। ময়দাটা দেওয়াতে এবার ঠিক আছে, এখন ঠিক ঠিক আছে এবার। আরো দেবো, একবার হয়ে গেছে তোলা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও খাওয়ার জন্য চিৎকার করছে। রুক যা, রুক। গরমে আর ইচ্ছে করছে না। আমার ছেলেরা খাক আর নাই বা খাক, পিঙ্কু দিব্যি খেয়ে নিচ্ছে। দেখো হয়ে গেছে, খেয়ে নিয়েছো? আরো দেবো, নাও নাও, ওকে একটু ছোট ছোট করে দিতে নাও। লে খা। সাড়ে 7টা বাজে, আমার পিঠে বানানো কমপ্লিট। বড় ছেলে বললাম না কাঁঠাল খায়নি, কিন্তু এই বড়াটা ঠিক খেয়ে নিয়েছে। আমি জানতাম। আমার পিঙ্কুও খেয়েছে অনেকটাই, পেট ভরেছে পিঙ্কু। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। রাধে রাধে।